আচ্ছা, আমরা প্রথমে সার্চ বারে গিয়ে আমরা লিখবো কি ব্লগার, তাই না? ডিলেক্সি। ঠিকই দেখছেন, ব্লগার লেখা .com। হ্যাঁ, blogger.com দিলে সরাসরি চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, না আসলে গুগলে যে তখন যেভাবে আসছিল ওইভাবে আসবে। আচ্ছা, যাদের অ্যাকাউন্ট আছে তারা কি করবে? সাইন ইন। যাদের অ্যাকাউন্ট নাই তারা কি করবে? ক্রিয়েট ইওর ব্লগ। আচ্ছা, এখানে ক্লিক করার পরে এই যে ইমেল দিয়ে খুলবো। আচ্ছা, এই মেলটা আমরা সিলেক্ট করে দিব। এই যে মেলটা দিয়ে খুলবো, ইমেলটা সিলেক্ট করব। করার পরে আপনার সাইটের যে নামটা দিতে হবে, বলেন কি নাম দেবেন? টাইটেল আই এম শাকিলা। এইচ আছে, তারপর আচ্ছা আই এম শাকিলা, এখানে একটা নাম দিয়ে দিবেন। দেওয়ার পরে আমরা কি করব? নেক্সট। এখন হচ্ছে আপনার ওই যে ওয়েবসাইটের যে লিঙ্ক থাকে না, ওই লিঙ্কটা দিতে হবে। এই যে অ্যাড্রেস, এক কথায় যে নাম দিয়ে সার্চ দিলে, ধরেন এখানে শাকিলা ডট ব্লগ স্পোর্ট .com, ঠিক আছে। তো বলেন নাম কি দিবেন? সাইটের ইউআরএল কি দিবেন? কেউ খুলতে জানেন না, এখন সাসপেন্ড করে দিবেন। বলেন, এটা কিন্তু চেঞ্জ করা যায় না পরবর্তীতে। আচ্ছা, যে টাইটেল দিছে ওইটাই দিলাম। এ কেটে দেবো। আচ্ছা, দেওয়ার পরে নাম দেওয়ার পরে আমরা কি করবো? নেক্সট। এখন ডিসপ্লে নেম কি দিবেন? কি দিবেন বলেন? হ্যাঁ, ওই অনুযায়ী তো নাম দিতে হবে, আমি তো ওটাই তো বলতেছি। হ্যাঁ, ডিসপ্লেতে এই যে এখানে দেখেন, এই এই যে ব্লক সাইট না, এটা এই যে ব্লক সাইটের আইকন, এটা যখন আমরা ঢুকতেছি তখন তো ওই ব্লক সাইটের নাম আসতেছে ডিসপ্লেতে। সর্বনাশ, এত বড় লিখতে পারবো না আমি, পরে লিখে দিন। আহ, পরে চেঞ্জ করে নিন। আচ্ছা, দেওয়ার পরে আমরা ফিনিশে ক্লিক করব, ঠিক আছে। একটু ওয়েট করতে হবে, প্রসেসিং হবে। এই দেখেন প্রসেসিং দেখাচ্ছে। আচ্ছা, এই যে দেখেন আপনার একটা ব্লগ সাইট খুলে গেছে, ঠিক আছে। এই যে মেল চলে আসছে দেখেন, এটা হচ্ছে আপনার সেই ওই ব্লগ সাইটের একটা মেল দিয়েছে। কি কি লিখছিলাম প্রথমে? আই এম এ শাকিলা, তাই না? দেখে ওইখানে ক্লিক করলে কি দেখায়? এই যে দেখেন, আপনার সাইটটা এখন আপাতত এইভাবে আছে। আমরা কোনো প্রকার কোনো সেট আপ করি নাই দেখা আমার সিম্পল ভাবে চলে আসছে। আচ্ছা, আমরা কি করব? এই যে এখানে দেখেন অনেকগুলা হচ্ছে ইয়া আছে না, কি বলে, লিস্ট আছে না। আচ্ছা, আমরা আহ, আগে কি করব? আগে আমাদের থিমটা আমরা চয়েস করব। এই যে দেখেন এখানে থিম লেখা আছে, এই থিমে ক্লিক করব। করার পরে একটু ওয়েট করতে হবে। আচ্ছা, এই যে দেখেন এইখানে অনেক থিম আছে, আপনি চাইলে আপনি নিজের মতো করে এটা কাস্টমাইজ করতে পারেন, ঠিক আছে। আবার চাইলে আপনি এখানে কোড অ্যাড করে ওয়েবসাইটের ডিজাইন চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, বলেন কোনটা পছন্দ আপনার এখানে, বলেন। হ্যাঁ, কোনটা দেবো? বলেন, এটা দেবো।
আচ্ছা, এইটা দেওয়ার পরে এই যে দেখেন এখানে কাস্টমাইজ লেখা আছে, এখানে আমরা ক্লিক করব। করার পরে দেখেন এই যে আসছে না, এইখানে আপনি যা যা অ্যাড করে দিবেন এখানে তাই তাই চলে আসবে। এই দেখেন এই সাইডে কি আছে, এই যে অপশনগুলো আছে না, এই যে এখানে আপনি চাইলে বড় করে দিতে পারেন, ছোট করে দিতে পারেন, বড় করে দিতে পারেন। ঠিক আছে, বুঝতে পারছেন? কত ছিল ভুলে গেলাম তো। আচ্ছা, এইগুলা দিয়ে দিবেন। তারপরে এই যে দেখেন লেআউট, আপনার পেজের ডিজাইনটা মানে লেআউটটা কেমন হবে এখানে যেভাবে সিলেক্ট করে দিবেন সেইভাবেই আসবে। ঠিক আছে, এই যে দেখেন আমি এভাবে সিলেক্ট করে দিয়েছি, এভাবে আসছে। আবার যদি মনে করি যে আমি আরেকভাবে দিব, এটা 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 এটাই তো ছিল। আচ্ছা, এইভাবে আমরা সিলেক্ট করব। তারপরে দেখেন এই যে ফুটার লেআউট, এইটা আপনি যেভাবে সিলেক্ট করবেন সেইভাবেই আসবে, কাস্টমাইজ। ঠিক আছে, তারপরে অ্যাডভান্স, এইখানে দেখেন এইখানে এই যে লেখাগুলো আছে না, এই লেখাগুলো বোল্টও করে দিতে পারেন। আবার যদি মনে করেন যে বোল্ট করব না তাহলে বোল্ট হবে না। ঠিক আছে। আচ্ছা, এই যে এটার নাম হচ্ছে ইটালিক ফন্টের নাম। এই যে লেখাগুলো বাঁকা করে দিলে দিতে পারেন, না দিলে নাই। ঠিক আছে। আচ্ছা, এইখানে দেখেন কালার ট্রান্সপারেন্টও করে দিতে পারেন যদি চান। এটা অন করে দিলে ট্রান্সপারেন্ট হয়ে যাবে। ঠিক আছে, অফ করে দিলে অফ। বুঝতে পারছেন? এখানে এই যে দেখেন থিম কালারগুলো আপনি যেটা ইচ্ছা সিলেক্ট করে দিতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, এই যে পেজ টেক্সট, এই যে দেখেন এগুলা, এই যে পেস্ট, এইগুলা কালার, এই হচ্ছে লেখার যে কালারগুলা এগুলা চেঞ্জ করা। ঠিক আছে, এইভাবে আপনারা কাস্টমাইজ করে নেবেন আপনাদের মন মতো। ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা কি করব, এটা আমাদের কাজ শেষ। এখন আমরা ব্যাগে যাই। আচ্ছা, যাওয়ার পরে আমরা এখানে কি করব, অ্যাপ্লাই, অ্যাপ্লাই, তারপরে গট ইট। আচ্ছা, এই যে দেখেন কি বলতেছে, নিউ থিম অ্যাপ্লাইড সাকসেসফুল। আচ্ছা, এখন দেখি একটু রিলোড দেই, এখানে চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয়েছে না? তো এইভাবে আপনার সাইট আপনি যে যেমন কাস্টমাইজ করবেন তেমনই আসবে। এই যে দেখেন আপনার সাইটে কি আছে, এখানে সার্চ বার আছে, তাই না? একটা ওয়েবসাইটে তো সার্চ বার থাকে, থাকে না? আচ্ছা, এই যে দেখেন বিভিন্ন সিস্টেম দেওয়া আছে। আচ্ছা, এইখানে আমরা থিমের কাজ শেষ আমাদের। আচ্ছা, এখন আমরা ওয়েবসাইটে পোস্ট করব কেমনে? এই দেখেন নিউ পোস্ট লেখা আছে। আচ্ছা, নিউ পোস্টে এখানে ক্লিক করব। করার পরে এই যে দেখেন আর্টিকেল, এই যে আমরা যে বিভিন্ন অনলাইন পত্রিকা দেখি না, এইখানে বা কবিতা লিঙ্ক দিয়ে দেয় না, দেওয়ার সাথে সাথে ওয়েবসাইটে চলে যায়। ওগুলা ওয়েবসাইট কি টাকা দিয়ে হোস্টিং, ডোমেন হোস্টিং কিনে আমরা ওয়েবসাইট তৈরি করি, তাই না? আর এখানে কি ফ্রিতে আমরা পেয়ে গেলাম, এখান থেকে আমরা আর্নিং করতে পারবো। ঠিক আছে। এইখানে হচ্ছে আপনার ডেস্কটপে কি কোনো লেখা সেভ করা আছে, ডিসক্রিপশন হাবি যাবে এগুলা কিছু, কিছুই নাই? গুগল থেকে নিব। এতক্ষণ ভিডিও অফ ছিল।